বঙ্গবন্ধুর চলচ্চিত্রতে আমরা দেখেছি যে খুবই ভাইটাল একটা রোলে তুমি কাজ করেছো এবং সেই বেগম ফজিলাতুন্নেসা তার যে ছোটবেলার চরিত্রটা সেটা খুব সুন্দর করে দিঘি পোট্রে করেছে। মানে ইটস লাইক আ ড্রিম ক্যারেক্টার না সবার জন্য। তো এবং যখন এটা কাজ শুরু করেছে তখন দিঘি আরো ছোট ছিল। হ্যাঁ, এটা আরো ৩ বছর আগের কথা, তো ২ বছর আগের কথা। হ্যাঁ। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স ওই সময়টাতে এত ছোট বয়সে যে এরকম একটা চরিত্র নিজেকে কিভাবে আসলে ফিট করেছো? এটা তো অনেক বড় জার্নি আসলে। তো আমি অডিশন দিয়ে আমি সিলেক্ট হয়ে আমি যখন আমরা একদম কাজে যাব ঠিক তখনই হচ্ছে ওই সময়টায় কোভিড শুরু হয়। এবং কোভিড শুরু হওয়ার পর আমাদের প্রায় ১ থেকে ১.৫ বছর কাজটা পিছিয়ে যায়, যে কোভিড কিছুতেই কমছে না, লকডাউন কমছে না, আমরা বের হতে পারছি না। তো এই করতে করতে অনেকটা সময় যাওয়ার পর আসলে আমাদের নিজেদের মধ্যে অনেক দ্বিধা কাজ করা শুরু করে, যে আমরা কি আদৌ কাজটা করতে পারবো, ওই পর্যন্ত যেতে পারবো, আসলেই কি হবে এটার ভবিষ্যৎ। কিংবা মনে হচ্ছিল যে এমনও তো হতে পারে ১.৫ বছর পর তারা কাস্টিং চেঞ্জ করে ফেলছে অনেকগুলো, যে না আমরা এই ফেসগুলো চাচ্ছি না, কিংবা এখন আর তারা ম্যাচ করছে না। তো ওই জায়গা থেকে অনেক রকম চিন্তাই আসতো। কিন্তু শেষ পর্যন্ত যখন আমি পার হয়েছি, আমি যখন যেতে পেরেছি এবং আমি যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি রেনু গেটআপ নিয়ে, তখনও বিশ্বাস হচ্ছিল না যে এত বড় একটা চরিত্র করে ফেলছি। যখন তোমাকে বড় পর্দায় দেখছিলাম অ্যান্ড অসাধারণ ছিল তোমার ক্যারেক্টার, স্পেশালি তোমার চোখের যে অভিব্যক্তি, বিকজ ওখানে তো ডায়ালগ থ্রোয়িং আমার তুলনামূলক অনেক কম ছিল, চোখের এক্সপ্রেশনটা অনেক ছিল। সো ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আই থিঙ্ক এটা দেখার পরে আজকে প্রথম তোমার সাথে আমি আবার মানে কোনো টক শোতে বসলাম, সো বলার সুযোগটা হয়নি। দিঘি কি ইদানিং ওটিটি প্ল্যাটফর্ম বেশি টানে, লাইক ওদের কাজের যে একটু ভিন্নতা আছে, গল্পের ভিন্নতা আছে, ওই দিকটা থেকে? ওটিটি প্ল্যাটফর্ম আমাকে টানার থেকে আমার মনে হয় ওটিটি প্ল্যাটফর্ম আমাকে বেশি টানে। কারণ তারা যখন ইজিলি আমাকে কোনো একটা ক্যারেক্টারে ফিট করতে পারে, তো তারা আমাকে খুব তাড়াতাড়ি রিচ করে। এবং যদি আমরা কথা বলে গল্প এবং ক্যারেক্টারের ডেপথটা খুব ভালো মতো পাই, এবং ডিরেক্টর দেন কো আর্টিস্ট সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আসলে কাজটা করে ফেলা হয়। কারণ যেহেতু এটা একটা অল্প দিনের মধ্যেই আমরা কাজটা শেষ করতে পারি এই কাজগুলো, সো আসলে ঝটপট করে কাজটা শেষ করা যায় দেখে মনে হয় আরও বেশি করা হয়। বড় পর্দা নিয়ে দিঘির যে একটা প্ল্যান ছিল আগে থেকেই, যে মানে বড় পর্দার অভিষেক ঘটবে এবং আমরা খুব ব্যাক টু ব্যাক চাই যে দিঘির কাছ থেকে খুব ধামাকা কিছু একটা আসুক, তো সেই ফুল কমার্শিয়াল মুভিতে আমরা কবে নাগাদ তোমাকে পাবো? আসলে আমি নিজেও ওয়েট করি এরকম ফুল কমার্শিয়াল ফিল্ম করার জন্য, টু বি অনেস্ট। কারণ কমার্শিয়াল ফিল্ম প্রথমত এখন ওই রেশটা অনেক কমে গেছে, আমরা নিজেরাই এখন হলে কম পাই দর্শক হিসাবে, এবং যা পাই আমরা মনে হয় ২ ঈদে আমাদের কিং খানের কমার্শিয়াল ফিল্মগুলোই খুব বেশি করে পাই। তো যার কারণে এখনও পর্যন্ত আমি কোনো কমার্শিয়াল স্ক্রিপ্ট হাতে পাইনি, টু বি অনেস্ট। এখনও পর্যন্ত ওভাবে আমার কাছে আসেনি, বাট আমি ওয়েট করি সুন আমি হয়তো বা পাবো। কারণ অনেকের সাথেই যখন আমার কথা হয় তারা বলে যে হ্যাঁ প্ল্যানিং আছে এরকম, আমরা কথা বলবো সামনে, তো হোপফুলি সুন আমি পাবো এবং আমার খুব ইচ্ছা আছে একটা করার। আচ্ছা,